কারবালার জমিনে বেশিরভাগ রসুল পরিবার কারবালার জমিনে শহীদ হয়েছে, ইমাম হুসাইন সমেত। ইমাম দুধের শিশু আসকার, ইমাম হুসাইনের ছেলে, একটু পানি, বাচ্চার জন্য একটু পানি চেয়েছিল, পানির বদলে পেয়েছে তীর। শিশু বাচ্চাকে হত্যা করা হবে। এরকম নির্মম ভাবে কারবালায় রসুল পরিবারকে একেবারে নিধন করার জন্য। কিন্তু আওলাদে রসুলের ধারাকে রক্ষা করবে কে? আল্লাহ। উচ্চস্বরে বলেন আল্লাহ। আল্লাহ। এজিদ বাহিনীর হাতে ইমাম হুসাইনের ছেলে ইমাম জলাল আবিদিন অ্যারেস্ট হয়ে গেল, বন্দী হয়ে গেল। এজিদের কারাগারে তিনি দীর্ঘদিন ছিলেন। কারাগার থেকে রক্ষা করেছে কে? আল্লাহ। উচ্চস্বরে বলেন, রক্ষা করেছে কে? আল্লাহ। কেন? আওলাদে রসুলের ধারাকে জীবিত রাখার জন্য। এই ইমাম জয়নাল আবেদিন তিনি এই কারাগার থেকে বের হয়ে নতুন উদ্যমে আবার বায়াতের রসুলের মাধ্যমে দিন ইসলাম প্রচার করা শুরু করলেন, কোরআন সুন্নাহ প্রচার করা শুরু করলেন। ওনার সন্তানরা পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছেন। আমি একটি নহরের কথা বলছি। গোসে পাক আব্দুল কাদের জিলানী, তিনি আওলাদে রসুল না? কি বলেন, জানেন না সবাই? আওলাদে রসুল, কারণ তিনি ইমাম জয়নাল আবেদিনের বংশধর। কার ছেলেকে বলতে গেলে অনেক টাইম লাগবে, আমি খুব শর্টে শেষ করে দিচ্ছি। এই গোসে পাক আব্দুল কাদের জিলানীর শাহজাদাদের মধ্যে এক শাহজাদার নাম হচ্ছে আব্দুল ওহাব আল কাদেরী। ওনার ছেলে হচ্ছেন শেখ সৈয়দ শাহাবুদ্দিন সরওয়ার্দী। ওনার ছেলে হচ্ছেন শেখ সৈয়দ হামিদুদ্দিন বগদাদি। তিনি এই ভারতবর্ষে দিন ইসলাম প্রচার করতে এসেছিলেন। ভারতের গৌরনগরে তিনি ইসলাম প্রচার করে, তৎকালে এটা ভারতবর্ষ ছিল, কোনো ভাগটাগ হয় নাই। কথা বুঝতে পেরেছেন? বর্তমানে মিয়ানমার বা বার্মা যেই জায়গার নাম, কথা বুঝতে পেরেছেন? সেখানে গিয়ে, সেখান থেকে হিজরত করে সেখানে গিয়ে তিনি আবার দিন ইসলাম প্রচার করা শুরু করলেন, ইসলাম প্রচার করা শুরু করলেন। ওই অংশে আরাকান রাজ্যে ইসলাম প্রচার করে আমাদের এই অংশের আরাকান রাজ্যে তিনি এসে দিন ইসলাম প্রচার করা শুরু করলেন। এটার মধ্যে অনেক কারামত নিহিত রয়েছে, এগুলা বলছি না, যেটা আমি সংক্ষেপে শেষ করছি। অনেক কারামত নিহিত রয়েছে। তিনি এসে এই অংশে এসে আবার দিন ইসলাম প্রচার করা শুরু করলেন। যেহেতু আরাকান রাজ্য বঙ্গোপসাগরের পারে, সেখানে আরো বিভিন্ন আউলিয়া আল্লাহরা এসে দিন ইসলাম প্রচার করলেন। হামিদুদ্দিন বগদাদি দিন ইসলাম প্রচার করলেন। ইসলাম দিয়ে আবাদ হওয়ার ফলে নাম হয়ে যায় ইসলামাবাদ। তার অনেক পরে হযরত বদর শাহ নামে একজন আউলিয়া আল্লাহ এসে চাটি জ্বালানোর কারণে নাম হয়ে গেছে চাটিগা বা চট্টগ্রাম। এই হামিদুদ্দিন বগদাদির বংশধর আওলাদ হচ্ছে গৌসুল আজম আহমদুল্লাহ মেজভান্ডারী, গৌসুল আজম গোলামুর রহমান মেজভান্ডারী, গৌসে জামান শফিউল বাশর মেজভান্ডারী। তখনও মেজভান্ডার শরীফ থেকে ইসলাম প্রচার চলছে। বর্তমানেও
মাঝভান্ডার শরীফ থেকে ইসলাম প্রচার চলছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। নারে তাকবীর। এই ভারতবর্ষে গৌসুল আজম খাজা মঈনুদ্দিন চিশতি তিনি ইসলাম প্রচার করেছেন না? প্যারে হাজরিন, এবার আসুন আবার একটু পিছনের দিকে যাই। এই চারজন খলিফা, ওনারা চারজনের একজনও কিন্তু আওলাদ রসুল ছিলেন না। একজন হচ্ছে আওলাদ রসুলের বাপ, কথা বুঝতে পেরেছেন? ওনারা খলিফা ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, আউলিয়া আল্লাহ ছিলেন। একটু আগেই ইঙ্গিতের মাধ্যমে ওনাদের কর্মকাণ্ড সম্পর্কে আমি বুঝিয়ে দিয়েছি। একজন তিনি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন মা ফাতেমার স্বামী, ইমাম হাসান হোসেনের বাপ। ওনার শানে আল্লাহ রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের শহর, সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। আল্লাহ বাঁচিয়ে রাখলে এই বিষয়ে বিস্তারিত আমি অন্য সময় বুঝাবো, আজকে একটু একটু করে টাচ করে আমি শেষ করে দিচ্ছি।